দর্শক দেখতে পাচ্ছেন যতদূর চোখ দেখা যায় ততদূরই ভ্যান গাড়ি এবং জাতীয় পতাকা হাতে সাদা গেঞ্জি গায়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন কিন্তু শরীফুল উসমান হাদির যারা সমর্থক রয়েছেন তারা এই ব্যতিক্রমী ভ্যান গাড়ি র্যালি কিন্তু এই মুহূর্তে যেমনটি বলছিলাম যে শাহবাগ জাতীয় জাদুঘর অভিমুখে কিন্তু রওনা হয়েছে। এখান থেকে শরীফুল উসমান হাদির যারা ভক্ত সমর্থক রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এই নির্বাচনী গণসংযোগে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক অধিকার বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, তিনি কিন্তু রয়েছেন শরীফুল উসমান হাদির সাথে। তার নির্বাচনী যে গণসংযোগ সেই গণসংযোগে কিন্তু তিনি রয়েছেন। স্লোগানে কিন্তু এই পুরো এলাকাটি হাদি যে নির্বাচনী স্লোগান সেই স্লোগান দিচ্ছেন। তারা তাদের হাতে কিন্তু বিভিন্ন লেখা সম্বলিত যে প্ল্যাকার্ড সেগুলো রয়েছে, কারো কারো হাতে লেখা রয়েছে সততা, কারো লেখা রয়েছে সার্বভৌমত্ব, কেউ লিখে রেখেছেন ভোট ফর উসমান হাদি, ভোট ফর চেঞ্জ, এরকম নানান লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু তারা আজকে শরীফুল উসমান হাদির যে ব্যতিক্রমী ভ্যান গাড়ি র্যালি সেই ভ্যান গাড়ি র্যালিতে অংশ নিয়েছেন। এই মুহূর্তে এই ভ্যান গাড়ি র্যালি কিন্তু আর অল্প কিছুক্ষণ পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম গেটের কাছাকাছি কিন্তু এসে পৌঁছেছে। এটি যেমনটি বলছিলাম এটি প্রেস ক্লাব হয়ে হাইকোর্ট হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে কিন্তু এই ভ্যান গাড়ি র্যালি শেষ হবে। দর্শক এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফুল উসমান হাদির নির্বাচনী গণসংযোগ ঢাকা ৮ আসনের প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করবেন উসমান হাদি। তার যে নির্বাচনী গণসংযোগ ব্যতিক্রমী যে ভ্যান র্যালি সেই ভ্যান র্যালি থেকে সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম। মিনহাজুল ইসলাম এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম। যুগান্তর নিউজ, ঢাকা।